সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আজকে আলোচনা করব নতুন একটি চ্যাপ্টার, নৌকো ও স্রোত। তো এই নৌকো ও স্রোতের অঙ্কে যাওয়ার আগে, অনুশীলনী অঙ্কগুলো করার আগে প্রথমে আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো বেসিক কনসেপ্ট বলতে এখানে মেনলি দুটো জিনিস আছে, যে নৌকা আর স্রোতের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে নৌকোর বেগ এবং স্রোতের বেগ। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাটমসফিয়ারটা রাখতে হবে স্থির, জল স্থির থাকবে। সেই ক্ষেত্রে স্থির জলে এখানে নৌকার বেগ যখন করব, নৌকার বেগটা আমরা ধরে নিচ্ছি, নৌকার বেগ সমান ইউ কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা। এবং স্রোতের বেগ যখন স্রোত থাকবে, তো এখানে স্থির জলের ব্যাপার নেই, স্থির জল থাকলে বেগ হবে কী করে। তো সেক্ষেত্রে এখানে স্রোতের বেগ যখন বেগ থাকছে, সেক্ষেত্রে স্রোতের বেগ আমরা ধরে নিলাম সেটা ভি কিলোমিটার পার ঘন্টা। তো এইটা হচ্ছে দুটো মেন জিনিস। এইবারে আমরা এখান থেকে যেটা বের করব, বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ আর একটা প্রতিকূলে বেগ। তো স্রোতের অনুকূল বলতে কি, অনুকূল ভাষাটার সঙ্গে অনেকেই পরিচিত। অনুকূল বলতে হচ্ছে কি, যেটা সপক্ষে, মানে যখন স্রোত যেই দিকে যাচ্ছে, স্রোত যদি এই দিকে হয় তাহলে এই যে নৌকাটাও এদিকে যাবে। তো সেই ক্ষেত্রে এইটাকে আমরা স্রোতের বেগ হিসেবে ধরব। তো এইভাবে যদি স্রোত যেদিকে যাচ্ছে, স্রোতটা যদি এদিকে হয়, নৌকাও এদিকে যাবে, সেটা হচ্ছে আমাদের এর সাপেক্ষে স্রোতের বেগ। তো স্রোতের বেগ তাহলে দুটো একসঙ্গে বেগ যোগ হচ্ছে, এটা স্রোতের বেগটা ভি, নৌকার বেগটা যদি নিজস্ব বেগ যদি ইউ হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে ইউ প্লাস ভি হচ্ছে অনুকূলে বেগ কিলোমিটার পার ঘন্টা। এককটা ওই একই থাকবে। আবার স্রোতের প্রতিকূলে বা যেদিকে স্রোত তার ঠিক বিপরীত দিকে ইউ মাইনাস ভি কিলোমিটার পার ঘন্টা। তো স্রোতের প্রতিকূলে হলে সেক্ষেত্রে যেদিকে স্রোত হবে তার ঠিক বিপরীত দিকে যাবে, মানে স্রোত ঠেলে নৌকাটা এগোতে থাকবে, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। এই ক্ষেত্রে নৌকো যদি সামনের দিকে যায় তাহলে ধরে নিতে হবে যে নৌকার বেগটা বেশি, আর যদি নৌকা পেছনের দিকে ঠেলে নিয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে স্রোতের বেগটা বেশি। আর নৌকো যদি স্থির অবস্থায় থাকে তাহলে ধরে নিতে হবে দুটো বেগ একই রকম থাকছে। এটা বেসিক কনসেপ্ট। এইবারে আসি কি ফর্মুলা, যেটা মেন ফর্মুলা, যেটা কিছু ফর্মুলা যেগুলো আমাদের মনে রাখতে হবে, সেইগুলো হচ্ছে বেসিক জিনিস একটু আলোচনা করে দিচ্ছি। তো এখানে প্রথম যেটা হচ্ছে যে আমাদের, তো এই যে সূত্রটা হচ্ছে মেন সূত্র, এই সূত্র আমরা জানলাম। এরপরে যেটা আমাদের জানতে হবে মেন যেটা আছে, স্থির জলে যেটা নৌকার বেগটা যদি আমাদের অনুকূলে প্রতিকূলে দুটো বেগ আমরা পেয়ে গেলাম, সেখান থেকে নৌকার বেগ অবশ্যই এটা স্থির জলে। এই আপস্ট্রিম স্পিড এবং ডাউনস্ট্রিম স্পিড এর ক্ষেত্রে যেটা আমাদের বেগ তো ধরে নেওয়া হয়েছে অনুকূলে প্রতিকূলে যেটা। তো এবারে আমরা যেটা বের করব যে এইখান থেকে এই দুটো দেওয়া আছে, ঘুরিয়ে ওখানে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের এটার সূত্র হচ্ছে কি না, ইউ সমান হাফ ইন্টু অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ। অনুকূলে বেগ এখানে কত, এইটা প্লাস এটা, তাহলে হাফ ইন্টু অনুকূলে বেগ, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, আর প্রতিকূলে বেগ। তাহলে এই অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা নৌকার বেগটা পেয়ে যাব। এবারে 2 নম্বর যাই। 2 নম্বর যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে সময় গণনা। টাইমটা এখানে কি হবে না, ডিস্টেন্স আমরা জানি যে আগের অঙ্কের মতোই, ডিস্টেন্স বাই স্পিড। তার মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এটা তো বেসিক সূত্র, এটা আমরা আগের চ্যাপ্টারেও করেছি।
এটা এই ক্ষেত্রে গতিবেগের চ্যাপ্টারের ক্ষেত্রে বেসিক সূত্র, এই সূত্রটা জানতেই হবে। এবারে 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে যেটা হচ্ছে কি আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের বেগের মধ্যে পার্থক্য, মানে প্রতিকূল এবং অনুকূলের সময়ের পার্থক্য, বেগের পার্থক্য নয়, সময়ের পার্থক্য। তো তাহলে প্রতিকূল ও অনুকূলের সময়ের পার্থক্য, মানে কত সময় দুটোর মধ্যে সময়ের পার্থক্যটা কত হবে। সময়ের পার্থক্য যদি আমি এই ডেল্টা টি ধরে নেই, তাহলে এটা হবে ডি টোটাল দূরত্ব বাই ইউ মাইনাস ভি, এটা প্রতিকূলে বেগ, মাইনাস ডি বাই ইউ প্লাস ভি অনুকূলে বেগ। তো এটা যদি বিয়োগ করি, এটা যেটা থাকবে সেটা হচ্ছে সেটাই সময়, সেটাকে আমরা যেটা একক থাকবে সেই এককে লিখব। এটা হচ্ছে সূত্র। এই সূত্রগুলোকে আমাদের মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে মেন অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলো হয়, আর কিছু নয়। এখানেই শেষ যত সূত্র। কিন্তু স্পেশাল কেস কিছু আছে। স্পেশাল কেসের ক্ষেত্রে আমি চাইলে সূত্র মনে রাখতে পারি, না হলে সূত্র ক্যালকুলেশন করে বের করা যায়। যদি মনে রাখতে পারি ভালো, সেক্ষেত্রে আমাদের এভারেজ স্পিড বের করতে হবে। আপেক্ষিক বেগ, তো এই যে আপেক্ষিক বেগটা আমাদের অনুকূলে প্রতিকূলে ওটাই থাকবে, যে নৌকার বেগটা আর স্রোতের বেগটা এইভাবে থাকবে, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ এটাই থাকবে। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে এভারেজ স্পিড হবে 2 ইন্টু অনুকূলে বেগ ইন্টু প্রতিকূলে বেগ বাই অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ, মানে অ্যাকচুয়াল মানে এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ইউ। এইটা হচ্ছে আমাদের এভারেজ বেগ। এইবারে যদি এমন কোনো অঙ্ক থাকে যে নৌকার এবং স্রোতের বেগের অনুপাত দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা স্থির জলে নৌকার বেগটা কীভাবে বের করব সেটা আমাদের বের করতে হবে। ধরে নিচ্ছি এটা দেওয়া আছে অনুকূলে বেগ অনুপাত প্রতিকূলে বেগ, এটা দেওয়া আছে। এটা সমান কি আছে, আমি ধরে নিচ্ছি এম বাই এন। অনুকূলে বেগের এই অনুকূলে বেগ অনুপাত প্রতিকূলে বেগ সমান এম অনুপাত এন, এটা দেওয়া আছে। সেক্ষেত্রে ইউ কীভাবে বের করব, না ইউ সমান হচ্ছে ডি ইন্টু এম প্লাস এন বাই 2t। এখানে ডিটা হচ্ছে ডিস্টেন্স, টিটা হচ্ছে সময়। তো এই সূত্রগুলো জানা থাকলে আমরা খুব সহজে কিন্তু এই ক্যালকুলেশন করে নিতে পারি। এটা অন্যভাবে করা যাবে। এই সূত্র, এই যে স্পেশাল কেস, এই স্পেশাল কেসের সূত্রগুলো যে মনে রাখতে হবে এমনটা নয়, মনে রাখতে পারলে ভালো অঙ্কগুলো কম সময় করা যাবে, এটুকুই। তো শুরুর স্রোতের গতি, এবারে স্রোতের গতিটা বের করব। এটা তো গেল শুধু স্রোতের গতি, এটা আমরা পেলাম নৌকার গতি, এবং স্রোতের গতিটা এবারে বের করব। ওই একই রকমভাবে স্রোতের গতি যদি এমন হয় যে অনুকূলে বেগ দেওয়া আছে প্রতিকূলে বেগ দেওয়া আছে, ধরা যাচ্ছে যে নৌকাটি স্রোতের অনুকূলে t1 ঘন্টায় এবং প্রতিকূলে t2 ঘন্টায় অতিক্রম করে, মোট দূরত্ব যেটা আছে সেটা অতিক্রম করে। তাহলে সেই ক্ষেত্রে ভি যেটা হচ্ছে স্রোতের বেগ, সেটা সমান কি ডি ইন্টু T2 মাইনাস T1 বাই T1 T2। এইখানে কোনটা থেকে কোনটা বিয়োগ করছি এটা কিন্তু ভাইটাল ব্যাপার। T2 মাইনাস করলাম কেন, না T2 আমরা কি ধরেছিলাম, প্রতিকূলে বেগ। অবভিয়াসলি প্রতিকূলে বেশি সময় লাগবে। এইটা T2 হচ্ছে প্রতিকূলে যত সময় লাগে সেইটা, সেই জন্য T2 মাইনাস T1। এক্ষেত্রে নেগেটিভ হতে দেওয়া চলবে না, এগুলো সবই পজিটিভে আসবে। এইগুলো গেল বেসিক জিনিস। সব বেসিক জিনিস হলো কি ফর্মুলা হলো এবং স্পেশাল কেস হয়ে গেল। এইবারে যেটা এক্সামের ক্ষেত্রে তাড়াতাড়ি ক্যালকুলেশনের জন্য যেটা মেন জিনিস হচ্ছে কি, আমাদের এককগুলো পরিবর্তন করতে হয়, এটাই হচ্ছে মেন জিনিস। তো এখানে বিভিন্ন এককে দেওয়া থাকে, তো মেইনলি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। তো কিলোমিটার
পার ঘন্টা থেকে যদি আমি মিটার পার সেকেন্ড এককটা এইভাবে পরিবর্তন করতে চাই, সেই সঙ্গে এটার সঙ্গে সব সময় আমরা কি করব, 5-এর 18 দিয়ে গুণ করব। এমনিতেই চেঞ্জ করা যায়, কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করব, আর ঘন্টাকে সেকেন্ডে করতে গেলে 60 গুণিতক 60 দিয়ে গুণ করব। কিন্তু এটা শর্টে 5-এর 18। ওই একই রকমভাবে উল্টোটা যদি করতে চাই, মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার ঘন্টা যদি করতে চাই, সেখানে ওটা উল্টে যাবে, 8-এর 5 দিয়ে আমরা গুণ করে নেব। এটাই হচ্ছে রূপান্তর, আর এই হচ্ছে টোটাল ফর্মুলা। এই চ্যাপ্টারে এই জিনিসগুলো জানলে তাহলে আর বেশি কিছু জানার দরকার হবে না। এরপরে আমরা চলে আসছি অঙ্কে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের অঙ্ক। কোশ্চেন নাম্বার 1, এটা বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, স্রোতের বেগ ঘন্টায় কত হবে? এটা যে সূত্রগুলো করেছিলাম এই ক্ষেত্রে সেই সূত্র এখানে কাজে লাগবে। স্রোতের বেগ সমান অনুকূলে, এখানে আমরা অনুকূলে বেগ যেটা দিয়েছি, অনুকূলে হাফ ইন্টু অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ। অতএব এখানে আমরা স্রোতের বেগ, যে সূত্রগুলো করানো হলো ওই সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। স্রোতের বেগ সমান হাফ ইন্টু অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ, এইটা সমান হচ্ছে 6/2 সমান 3 কিমি পার ঘন্টা। এটা বিয়ের দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নেই। 2-এর দাগের অঙ্ক, 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার গতিবেগ কত? তো স্থির জলে নৌকার গতিবেগ, অতএব স্থির জলে নৌকার বেগ ওই একই রকমভাবে আমরা করব কি, যে এখানে অনুকূলে বেগ দেওয়া আছে যেটা, সেটার সঙ্গে প্রতিকূলে বেগ যোগ করব, যোগ করলে যেটা বা তাকে 2 দিয়ে ভাগ করব, সেটা হবে স্থির জলে নৌকার বেগ। এটা হচ্ছে কত, 16/2 সমান 8 কিমি পার ঘন্টা। দেখে অ্যাকচুয়ালি এখানে সূত্রই করা হয়েছে, সেই সূত্র অনুসারে এখানে করা হয়েছে। এখানে যেটা ছিল, এই ওপরের ক্ষেত্রে যেটা ছিল সেটা কি ছিল, আমাদের এখানে ইউ বের করতে হয়েছিল। ইউ সমান কি না, ইউ সমান ইউ প্লাস ভি মাইনাস, এটা ভি সমান স্রোতের বেগ ছিল, এটা ভি সমান বের করতে হয়েছিল ইউ মাইনাস ভি বাই 2, এটা হয়েছিল। আর এটা ইউ বের করতে হবে, ইউ প্লাস ভি, এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ, আর এটা ইউ মাইনাস ভি স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। তো এই বেগটা দেওয়া আছে 11, এই বেগটা দেওয়া আছে 5, সেটাকে 2 দিয়ে ভাগ করলাম। এটা কিছুক্ষণ আগে করালাম, এটাতে সেই সূত্রটা মনে রাখবে। এখানে বারবার এই ধরনের ক্যালকুলেশান করলে অনেকটা সময় চলে যাবে। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলেছে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়, যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে তার 6 ঘন্টা সময় লাগে, তবে স্রোতের গতিবেগ কত হবে? তো এক্ষেত্রে স্রোতের অনুকূলে বেগটা কত হচ্ছে, 32 কিলোমিটার। তো প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা লাগে, তাহলে 32 কিলোমিটার যায় 6 ঘন্টা। বেগ দেওয়া নেই, কিন্তু বেগটা আমাদের বের করতে হবে। অতএব স্রোতের অনুকূলে বেগ সমান হচ্ছে 32/6 কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে বেগ সমান হচ্ছে কত না, 14/6 কিমি পার ঘন্টা। এবারে স্রোতের বেগ, অতএব আমাদের স্রোতের গতিবেগ চেয়েছে। স্রোতের বেগ আমরা আগে করেছি। স্রোতের বেগ কী ছিল, ভি ছিল, ভি সমান বের করতে হয়েছিল অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, তার মানে হাফ ইন্টু 32/6 মাইনাস 14/6, এইটা।
তো এটাকে তাহলে 32 থেকে 14 6 লসাগু, 32 থেকে 14 বাদ গেলে সেক্ষেত্রে আমাদের হবে কত 8 18 18/6 মানে 3 থাকবে, তার মানে 1.1/2 কিমি পার ঘন্টা। তো এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন সালের পরীক্ষায় পড়েছে, এটা আগেও তোমরা যে অঙ্কগুলো করানো হলো সেগুলোর ক্ষেত্রেও দেখেছো, এগুলোতেও তাই। এসএসসি আরআরবি বিভিন্ন পরীক্ষায় এগুলো দেখা যায়। তো এখানে 4 দাগের অঙ্কটা যেটা বলেছে এটা এসএসসি পরীক্ষায় 2010 সালে পড়েছিল, এর পরেও এই টাইপের অঙ্ক বহুবার পড়েছে। তো একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিলোমিটার পথ 1 কিলোমিটার পথ নৌকায় যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়। তো স্রোতের গতিবেগ কত হবে? তো এই ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, কিন্তু ঘুরে ফিরে সেই একই অঙ্ক। স্রোতের অনুকূলে বেগটা আমরা ধরে নেব এখানে মিনিটে 1 কিলোমিটার, 5 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। এখানে মিনিট আছে, ঘন্টা আছে, বিভিন্ন রকমের গতিবেগ আছে। তো আমাদের এটাকে একটাতে করে নিতে হবে, আমরা কিলোমিটার পার ঘন্টা করব। তো এখানে মিনিটকে যদি ঘন্টা করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখে নিই একবার। এই ক্ষেত্রে আমরা লিখব স্রোতের অনুকূলে বেগ। বেগগুলোকে তৈরি করে নিতে হবে, এটা বিভিন্ন মিনিট কিলোমিটার আছে, কিলোমিটার পার ঘন্টাতে করে নিতে হবে। তাহলে 1 কিলোমিটার যায় 5 মিনিটে, তাহলে 60 মিনিটে যাবে কতটা, 12 5 60, তাহলে 12 কিলোমিটার, তাহলে 12 কিমি পার ঘন্টা। এইটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে বেগ। তারপরে প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে বেগ আছে 1 ঘন্টায় 6 কিমি যায়, তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা, এটা তো এমনিতেই দেওয়া আছে 6 কিমি পার ঘন্টা। এইবারে যেটা বলেছে যে স্রোতের গতিবেগ কত হবে, স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ সেক্ষেত্রে আমরা জানি স্রোতের গতিবেগ সমান হচ্ছে, এক্ষেত্রে আমরা ইউটা ধরেছিলাম নৌকোর বেগ আর ভিটা হচ্ছে স্রোতের গতিবেগ। ভি সমান কীভাবে পাবো না, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ হাফ ইন্টু অনুকূলে বেগ, এখানে হয়েছে কত 12 মাইনাস প্রতিকূলে বেগ সমান এত কিলোমিটার পার ঘন্টা, তার মানে 6/2 সমান 3 কিমি পার ঘন্টা। এক্ষেত্রে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্ক, এটা আরআরবিতে পড়েছিল। একটি নৌকো প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়, স্থির জলের গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? এই ক্ষেত্রে তাদের অর্ধেক সময় নেয় মানে এখানে গৃহীত সময়ের অনুপাত দেওয়া আছে, প্রতিকূলের সময় অনুপাত অনুকূলের সময়। প্রতিকূলের সময় অনুপাত অনুকূলে সময় সমান 2:1। কারণ এখানে বলেছে অনুকূলে যেতে অর্ধেক সময় লাগে, তাহলে এটা 1:1/2 হবে। প্রতিকূলে একটা সময় লাগলে তার অর্ধেক অনুকূলে যায়, তাহলে 2:1 হবে। প্রতিকূলে প্রথমে প্রতিকূলে আছে, তারপরে অনুকূলে, প্রতিকূলে বেশি সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এই বেগটা পেলাম, তো বেগটা না, এটা সময় পেলাম। এখান থেকে বেগ বের করব, বেগ সমান অনুকূলে বেগ বা প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ অনুপাত অনুকূলে বেগ, ঠিক উল্টে যাবে 1:2।
তো বেগ, এক্ষেত্রে বেগ বাড়লে সময় কম হলে এটা বিপরীত সম্পর্ক 1:2 হবে। এটাতে প্রথমে প্রতিকূল দেওয়া আছে, তারপর অনুকূল দেওয়া আছে, এটা ভাবতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অনুকূলে বেগ সমান 2x কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ সমান x কিমি পার ঘন্টা। তাহলে যেটা বলেছে স্থির জলে গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত হবে। এবারে স্থির জলের গতিবেগ, স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের গতিবেগ সেটা আমাদের বের করতে বলা হয়েছে। অতএব নির্ণেয় অনুপাত। তাহলে নৌকার বেগ সমান হচ্ছে এইটা, দুজনের বেগের দুটো বেগের যোগফলের বাই 2 আর দুটো বেগের বিয়োগফল বাই 2 হচ্ছে স্রোতের বেগ। তো হাফ হাফ কেটে গেল, 3x বাই এক্স মানে 3:1, 3-1 বা 3:1। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 3:1। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিই একবার স্ক্রিনে। যে কোয়েশ্চেন নাম্বার 6, এটা বলেছে যদি একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 12 ঘন্টায় ফিরে আসে, ওই 18 কিমি ফিরে আসছে, তো স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। এখানে স্রোতের গতিবেগ চেয়েছে, ওই একই রকম। অনুকূলে 4 ঘন্টায় যাচ্ছে 18 কিলোমিটার, তাহলে অনুকূলে বেগ সমান কত হচ্ছে না 18 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তার মানে হচ্ছে কত 4.5 কিমি পার ঘন্টা। আচ্ছা, প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ 12 কিলোমিটার যাচ্ছে, এই 12 ঘন্টায় যাচ্ছে, 12 ঘন্টায় যাচ্ছে ওই 18 কিলোমিটার, তাহলে 18কে 12 দিয়ে ভাগ করব, এক্ষেত্রে 1.5 আসবে, তো কিলোমিটার পার ঘন্টা। অতএব স্রোতের বেগ স্রোতের বেগ আমরা জানি কি যে দুটো বিয়োগ করব আমরা, 4.5 মাইনাস 1.5, তাকে 2 দিয়ে ভাগ করবো, হাফ ইন্টু এইটা, তো এক্ষেত্রে এটা 3/2, তার মানে 1.5 কিলোমিটার পার ঘন্টা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, একবারে বেসিক লেভেলের অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এগুলো না শিখলে কিন্তু পরবর্তীকালে খুব অসুবিধা হবে। এটা এসএসসির 2008-এর কোশ্চেন। এক্ষেত্রে বলে রাখি, অন্যান্য চ্যাপ্টারে যেরকম কি অসংখ্য অঙ্ক থাকে, বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক থাকে, এই চ্যাপ্টারে কিন্তু অত ভ্যারাইটি নেই, সামান্য কিছু অঙ্ক আছে এবং সেগুলো কিন্তু খুব কঠিন ধরনের নয়। বেসিক যে ফর্মুলাগুলো বলা হলো সেই তার উপরেই বেস করে, অ্যাকচুয়াল এই যেগুলো আমরা ফর্মুলাগুলো জেনে গেছি বলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ছোটো করে হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই ক্ষেত্রে অঙ্কগুলোকে প্রথম থেকে দেখতে থাকো, এইগুলো মনে হতে পারে সহজ, কিন্তু এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট অঙ্কে চলে যাই। 7 দাগের অঙ্ক, এটা বলেছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায় এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিলোমিটার যায়, স্থির জলে 5 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তো এইখানে দ্বিতীয় যেটা বলেছে যে 10 মিনিটে যায়, এটা আমরা ঘন্টায় করে নেব, তাহলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, 1 ঘন্টায় যাবে কতটা, সেটাই হচ্ছে গতিবেগ। আমাদের গতিবেগ বলতে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটাই হচ্ছে এখানে গতিবেগ হিসেবে সবসময় ধরা হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ, না এটা অনুকূলে, অনুকূলে
6 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে বেগ, ওই স্রোতের প্রতিকূলে বেগ আমরা কত দেখতে পাচ্ছি, 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে মানে 2 কিলোমিটার পার ঘন্টা। এবারে যেটা হচ্ছে যে আমাদের বের করতে হবে কত সময় বের করতে হবে, স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগে, নির্ণেয় সময়। তাহলে সময় কত লাগছে না, এখানে 5 কিলোমিটার যাচ্ছে, তো 5 কিলোমিটার যাচ্ছে এবং কত স্থির জলে যাচ্ছে। তো স্থির জলে যেতে কে যাচ্ছে, নৌকো যাচ্ছে, নৌকার বেগ কত হবে, স্থির জলে নৌকার বেগটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের নৌকার বেগ স্থির জলে ইউ সমান কত হচ্ছে না, অনুকূলে বেগ 6 প্লাস প্রতিকূলে বেগ বাই 2, তার মানে কত হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 5 কিলোমিটার যাবে 1 ঘন্টা, 4 কিমি পার ঘন্টা, মানে এখানে 1 ঘন্টায় যদি 4 কিলোমিটার যায় তাহলে 5 কিমি যাবে, 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 5 কিলোমিটার যাবে ক ঘন্টায়। তো 5 × 4, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা পড়বে 1/1/4 ঘন্টা, কিংবা 1 ঘন্টা প্লাস 1/4 ঘন্টা মানে হচ্ছে 60/4, 15×4 = 60, এত মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। তো এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, 1 ঘন্টা 15 মিনিট হবে এর উত্তর। নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক, এটা বলেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 11.1/4 মিনিটে 1 কিলোমিটারের 3/4 ভাগ পথ যায় এবং 7.5 মিনিটে ফিরে আসে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত হবে কিলোমিটার পার ঘন্টায়। ধীরে ধীরে কিন্তু বিভিন্ন কন্ডিশন চাপানো হচ্ছে, অঙ্ক একটু আগের তুলনায় একটু কঠিন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ওই একই জিনিস ঘুরে ফিরে বের করতে হবে, কিন্তু বিভিন্ন কন্ডিশন এখানে চাপানো আছে, সেই অনুপাতে আমাদের বের করতে হবে। অনুকূলে এই যে স্রোতের অনুকূল আর প্রতিকূলে, এক্ষেত্রে আমরা তো যেহেতু 3/4 ভাগ পথ যায়, 1 কিলোমিটারে 3/4 ভাগ পথ যায়, তো তাহলে এই 11.4 মিনিটে যায় 3/4 ভাগ, পুরো 1 কিলোমিটার যাবে, তাহলে 1 কিমি পথ যায়, এটা কততে, এত মিনিটে। আচ্ছা, এখানে 3/4 ভাগ যায় এত মিনিটে, তাহলে 1 ভাগ যাবে, এটা 44/45/4, 1 ভাগ যাবে এত বাই এত মিনিটে, মানে 4/3 হয়ে যাবে, উল্টে গুণ হয়ে যাবে এইটা। তো 4 কেটে যাবে, 15 × 3 = 45, 15 কিমি। মিনিট, তাহলে 15 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি 1 কিলোমিটার যাচ্ছে 15 মিনিটে, তাহলে এটার গতিবেগ যদি বের করি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যাবে কত, 15 মিনিটে যায় 1 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 4 কিলোমিটার। তাহলে গতিবেগ হচ্ছে কত, এই ক্ষেত্রে প্রতিকূলে গতিবেগ 4 কিমি পার ঘন্টা। আচ্ছা, এবারে যেটা ফিরে আসে তার ঠিক বিপরীতে ফিরে আসে, মানে অনুকূলে ফিরে আসে, সেটা 7.5 মিনিটে আসে। তার মানে 7.5 মানে 14, 15/2 মিনিটে, মানে এটার অর্ধেক সময় লাগে। তো অর্ধেক সময় লাগলে তার অনুকূলে বেগটা কত হবে, 2 কিমি পার, সেক্ষেত্রে অনুকূলে বেগটা হবে, এখানে প্রতিকূলে
বেগটা দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এক্ষেত্রে 8 কিলোমিটার পার ঘন্টা হবে। কিভাবে হবে 8 কিমি পার ঘন্টা? যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, এখানে 7.1 মিনিটে যেটা যাচ্ছে 1 কিলোমিটার স্রোতের অনুকূলে আসছে, মানে 15/2 মিনিটে আসে 1 কিমি। তাহলে 1 মিনিটে আসবে কত? 1 গুণিতক 2 × 15, আর 60 মিনিটে আসবে, 1 ঘন্টায় বের করতে হবে। তাহলে 2 × 15 গুণিতক 60, 15 4 60, তাহলে 4 গুণিতক 2 মানে 8। তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা হলো। এই 8 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে অনুকূলে বেগ, আর প্রতিকূলে বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। এবারে স্থির জলে ওই ব্যক্তির বেগ বা নৌকার বেগ যাই হোক না কেন, তাহলে স্থির জলে বেগ, ওই ব্যক্তির বেগ, তাহলে কত হবে না, সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে স্থির জলে বেগ যেটা ব্যক্তির বেগ যেটা আমরা ধরে নিচ্ছি, এটা ইউটা কি হয় না অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, তার মানে 8 + 4/2 মানে 12/2 সমান হচ্ছে 6 কিমি পার ঘন্টা। যে এই 3/4 অংশটা আসার সময় কিন্তু আমরা পুরো রাস্তাটাই গেছে সেটা ধরেছি। এই অঙ্কটা এই কনসেপ্ট যদি করি তাহলে কিন্তু 6 উত্তর হবে। কিন্তু এই যাওয়ার সময় 1 কিলোমিটারে 3/4 অংশ যাচ্ছে, আসার সময় যদি ওই অংশটা ফিরে আসে, ওই অংশটা ধরে যদি করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গতিবেগটা বেরোলো এখানে 60 মিনিটে যেটা যায় সেটা কিন্তু 3/4 ভাগ কতটা যায় সেটা আমাদের বের করতে হবে। মোট 8 কিলোমিটার হয়েছে, এটা অ্যাকচুয়াল 8 কিলোমিটার হবে না, সেক্ষেত্রে হবে 8 গুণিতক 3/4, মানে এটা হবে কত 6 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে বেগ। তাহলে যদি আমরা এটা 1 কিলোমিটার ধরতাম সেটা 8 কিলোমিটার পার ঘন্টা যেত, এটা ক্লিয়ারলি বোঝার দরকার আছে। এখানে যেটা বলছে স্রোতের প্রতিকূলে 11.14 মিনিটে 1 কিলোমিটার যায়, 1 কিলোমিটারে 3/4 ভাগ যায় এবং ফিরে আসে 7.1 ঘন্টায়। এবারে ফিরে আসছে আমরা 1 কিলোমিটার ধরে করেছি, কিন্তু এখানে যেটা চেয়েছে সেটা কিন্তু ওই 3/4 ভাগের কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 1 কিলোমিটারের কথা বলতো তাহলে আমাদের 6 উত্তর হতো। তো কিন্তু যেহেতু এটা 3/4 ভাগ বলেছে, ওই 3/4 ধরেই ক্যালকুলেশন করব। তো সেক্ষেত্রে অনুকূলে বেগটা যেটা হবে, এই যে বেগটা বেরিয়েছে তার 3/4 ভাগ হবে, সেটা হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। তো তাহলে আমরা দুটো বেগ পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে স্থির জলে ওই ব্যক্তির বেগ সমান হচ্ছে 6 + 4/2 সমান 5 কিমি পার ঘন্টা। এখানে সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এইবারে কনসেপ্টটা দু রকমের কনসেপ্ট যদি নেই, দু রকমের উত্তর আসছে, সেক্ষেত্রে ক্লিয়ারলি এখানে বলে দেওয়ার দরকার যে এটা ওই জায়গাতেই ফিরছে, এই যে 1 কিলোমিটারে 3/4 ভাগ ওটা গেছিলো এবং ওইটুকু অংশই ফিরে আসছে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক করে দিও। যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে এবং যা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ। তো এই বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।